বাবু, বলছি পরশুদিন যে শাড়ি পরা ছবিটা তুলেছিস না, ওটা একটু মাসিমণিকে পাঠিয়ে দে দেখি। হ্যাঁ, আমার ছবি নিয়ে মাসিমণি কি করবে? আরে ওদের পাড়ায় একটা সরকারি চাকরি করা ছেলের খোঁজ পাওয়া গেছে, তাদেরকে ছবিটা পাঠাবে, তুই পাঠিয়ে দে দেখি। মা, তুমি আমার ছবি নিয়ে চালাচালি করা বন্ধ করবে প্লিজ। এরপর দেখা যাবে যার সাথে আমার বিয়ে হলো তার 14 গোষ্ঠী আমার চেনে, কারণ তার 14 গোষ্ঠীর কাছে কখনো না কখনো আমার বাড়ি থেকে সম্বন্ধ গেছে। আচ্ছা, ছেলে দেখলেই কি বিয়ে করতে হবে? দেখতে কি অসুবিধে? মা, এত ছেলে দেখতে দেখতে আমি কিন্তু বোর হয়ে যাচ্ছি, এবার কিন্তু মেয়ে বিয়ে করে ফেলবো বলে দিলাম। বাবু, না দেখে শুনে বুলটির মেয়েকে দেখলি তো, না দেখে শুনে ম্যাট্রিমোনিয়াল সাইটটা কোথা থেকে বিয়ে করলে, শেষে ছেলে ফ্রড বেরোলো। ওই তো, একটা বিয়ের জন্য 100টা ছেলে দেখলে ওই হয়, ঠিকঠাক জায়গায় ছেলে দেখলে 100টা দেখার প্রয়োজনই পড়ে না। ঠিকঠাক জায়গা মানে? ঠিকঠাক জায়গা আবার আজকে কোথায় আছে? দেখো, আজকের দিনে অ্যারেঞ্জ ম্যারেজ করতে হলে বেস্ট ম্যাট্রিমোনিয়াল প্ল্যাটফর্ম হচ্ছে ঢোল, যেখানে জেনুইন এবং ইন্টেনশনাল ম্যাচ মেকিং হয়। ঢোল? সেটা আবার কি? দেখো, ঢোল হচ্ছে এমন একটা ম্যাট্রিমোনিয়াল সাইট যেখানে শুধু তারাই আসে যারা সিরিয়াসলি বিয়ে করতে চায়। ওখানে টাইম পাস ক্যাজুয়াল ব্রাউজিং এর কোনো জায়গা নেই, ওখানে ইন্টেনশনাল ভ্যালু বেসড কানেকশনই তৈরি হয়। আচ্ছা, মানে এখানে শুধু যারা সত্যি সত্যি বিয়ে করতে চায় শুধু তারাই আসে? এক্স্যাক্টলি, আর কোনো র্যান্ডম প্রোফাইল তোমার সামনে আসবে না। এআই তোমার আমার প্রেফারেন্সেস এবং ক্রাইটেরিয়া অনুযায়ী প্রোফাইল রেকমেন্ড করবে। আর এখানে কোয়ান্টিটি নয়, এখানে কোয়ালিটি আর মিনিংফুল কানেকশনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। ও, তার মানে এখানে ওসব ফ্রডের সম্ভাবনা অনেক কম। হ্যাঁ, বিকজ এখানে অ্যাকাউন্ট খুলতে গেলে দুজনেরই আধার ভেরিফিকেশন করাতেই হবে, সো এটা অনেক বেশি স্ক্যাম ফ্রি, সেফ এন্ড ট্রাস্টেড প্ল্যাটফর্ম। বাহ, তাহলে কালই তোর বাবার সাথে কথা বলে ওই ঢোলে তোর একটা প্রোফাইল খুলে দিই, বুঝলি? না মা, ঢোলে অ্যাকাউন্ট আমি নিজেই বানাবো। আমি কার সঙ্গে কানেক্ট করবো, কার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, ডিক্লাইন করবো, কার সঙ্গে এগোবো, সব সিদ্ধান্ত আমার। হ্যাঁ, তোমার পরামর্শ অবশ্যই থাকবে, বাট চয়েসটা আমার, কারণ বিয়েটা আমার। যা ইচ্ছে কর।